আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ৭১ টিভির ফারজানা রূপা এবং শাকিল আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানিয়ে দিব, নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। জানিয়ে দিব, সেলিম এবং স্বামী ওসমান এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ। নারায়ণগঞ্জে 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং 5 আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। জানিয়ে দিব, বাড়ি ভাড়া বিল বাকি সাবেক বিচারপতি মানিকের অনুসন্ধানে নোটিশ। সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক তার কাছে বাড়ি ভাড়া, গ্যাস এবং পানির বিল বাবদ সরকারে পাওনা 14,19,200 টাকা। এই টাকা পরিশোধ না করার অভিযোগে অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ আইনজীবী সাজ্জাদ হোসেন এবং রওশন আলী দুর্নীতি দমন কমিশনকেই নোটিশ পাঠায়। এদিকে শিহাব হত্যাকারীদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা কফিল। ছাত্র জনতার আন্দোলনে উত্তরায় নিহত শিহাবের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে ঢাকা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হতে পারে। আজ 21শে আগস্ট সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফারজানা রূপা এবং শাকিল আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে। বুধবার 21শে আগস্ট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শাহজালাল বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, শাকিল আহমেদ এবং ফারজানা রূপা দম্পতি আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান। তাদের সঙ্গে এক কন্যাও ছিল। তাদের টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিসে যাওয়ার কথা ছিল, কিন্তু সিটিএসবির ক্লিয়ারেন্স না পায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের ডিবি কর্মকর্তারা ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এর আগে 8 আগস্ট ৭১ টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নির্দেশনা অনুযায়ী গত 8 আগস্ট থেকে শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হলো। নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ নানা সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড
অ্যাকাউন্টস রুমে বড় ভল্ট এবং পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার 4টি বান্ডেল, যার প্রতিটিতে 100টি করে নোট, মোট 2 লক্ষ টাকা, 1000 টাকা নোট 75টি, 75,000 টাকা, 200 টাকা নোট 100টি, মোট 20,000 টাকা, 500 টাকা নোট 22টি, মোট 11,000 টাকা, 100 টাকা নোট 27টি, মোট 2700 টাকা, সর্বমোট 3,08,700 টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। একই রুমে বাম দিকে আরেকটি ড্রয়ার হতে 500 টাকার 100টি নোট, 500 টাকার 30টি নোট, 100 টাকার 100টি এবং 100 টাকার 46টি নোট ও 500 টাকার 4টি নোট, 100 টাকার 40টি নোট সহ সর্বমোট 85,600 টাকা উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের 2টি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়েছে। ওই বিল্ডিংয়ের 6 তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে 1,000 টাকার বান্ডেল 20টি, প্রতি বান্ডেল 100 করে, মোট 500 টাকার নোট 120টি, 100 টাকার মোট বান্ডেল 3টা, 100 টাকার নোট 20টি, 1,000 টাকার নোট একটি, সর্বমোট 93,200 টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হয়। অফিস থেকে 500 পাউন্ডের 4টি নোট, যার একটি সেরা তুর্কি মুতলা লিরা, 200 লিরার নোট একটি, 100 লিরার মোট 2টি, 50 লিরার নোট একটি, 20 লিরার নোট একটি এবং 10 লিরার নোট 4টি, সর্বমোট 510 লিরা জব্দ করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেকেই। সেলিম এবং শামীম ওসমান তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং 5 আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর পাশাপাশি তাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক হিসেবে লেনদেন স্থগিত করতে বলা হয়েছে। এছাড়াও আগামী 30 দিনের জন্য 2 পরিবারের সদস্যদের জন্য লকার সুবিধা স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ। আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের হালনাগাদ তথ্য চেয়েছে বিএফআইউ। নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিগত ব্যবসায়িক এসব হিসাব আগামী 30 দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ 13 ব্যক্তিকে ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে বিএফআইউ। এছাড়াও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয়েছে। গত 19 আগস্ট দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া বিল বাকি, সাবেক বিচারপতি মানিকের অনুসন্ধানে নোটিশ। সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক তার কাছ থেকে বাড়ি ভাড়া, গ্যাস এবং পানির বিল বাবদ সরকারে পাওনা 14,19,200 টাকা, এই টাকা পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার 21 আগস্ট আইনজীবী সাজ্জাদ হোসেন এবং রওশন আলী দুর্নীতি দমন কমিশনকে এই নোটিশ জারি করে। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে। শিহাব হত্যাকারীদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা কফিল। ছাত্র জনতার আন্দোলনে উত্তরায় নিহত শিহাবের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন আহমেদ। মঙ্গলবার 20 আগস্ট উত্তরায় আন্দোলনে নিহত শিহাব হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সব দাবি জানান তারা। এ সময় স্থানীয় পর্যায়ে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন কফিল। নিহত শিহাব মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ছিলেন। কফিল জানিয়েছেন, শিহাবেরা কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যে কারণে তারা জীবন দিয়েছে সে উদ্দেশ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে।